আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকে আপনার সন্তানকে আপনি যা শিক্ষা দেবেন, ও পরবর্তী ভবিষ্যতে কিন্তু তাই শিখবে। আজকে একটা বাচ্চারে যখন বাবা তার সন্তানকে কোলে নিয়ে কোথাও যায়, আর সে সন্তানকে যখন সন্তানের সামনে বসে কোনো কিছু দান করে বাবা, সেই দানটা কিন্তু সন্তানের হাতেই করে। কারণ সে ভালো কিছু শিখুক এই উদ্দেশ্যে যে আমার সন্তান ভালো ব্যবহার করুক মানুষের সাথে। যেন আপনার সন্তান ভালো কিছু শিখতে পারে। আপনার সন্তানের উছিলায় আপনার উছিলায় যদি আরেকটা ফ্যামিলির মুখে একটু হাসি ফোটে, তো ভাই দোষের কি বলেন? এমন না যে লাখ টাকা অনুদান দিতে হবে। মাত্র দৈনিক ৳২ যদি দেওয়া হয়, তারপরেও একটা স্টুডেন্ট মাসে ৳৬০ হয়। এতটুকুই, আর কিছু না। হয়তো কেউ ৳২ দিতে পারবে, কেউ ৳১০ দিতে পারবে। আপনি আপনার স্থান থেকে যদি আপনার সমাজের ২-৪ জন ফ্যামিলির দায়িত্ব নিতে পারেন, তো বলতেছি না যে আপনি আমার কাছে টাকা পাঠান, আমার বিকাশ নাম্বারে আপনি টাকা পাঠান, আমার অ্যাকাউন্টে আপনি টাকা পাঠান। এটা তো বলতেছি না। আপনি আপনার স্থান থেকে আপনার পরিবার, পরিবেশে যারা আছে, সে সমাজের যে সমস্ত অসহায় মানুষ আছে তাদের কাছেই আপনি টাকাটা দেন। আমার কাছে দিতে হবে না, আমাদের কাছে দিতে হবে না। প্রত্যেকটা স্কুলে আলাদা, আলাদাভাবে থাকুক, তারা শিখুক। তাদেরকে ভালো কাজে উৎসাহ করি। প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা বলি যেন তারা তাদের স্থান থেকে তাদের ক্লাসের প্রত্যেকটা ক্লাসে যেন এই কাজটা শুরু করে। সমাজ থেকে যদি একটা স্কুল থেকে যদি মাসে ২, ৪, ১০ টা, ১৫ টা, ২০ টা, ২০ জনের বাড়িতে যায়। তো বাংলাদেশে অসংখ্য স্কুল আছে, অসংখ্য স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি আছে। যদি সবাই মিলে একসাথে কাজ করি, হয়তো অসংখ্য মানুষের মুখে মাস শেষ একটু হইলে হাসি ফুটাইতে পারবো। যেন একটা স্কুল, ২ টা স্কুল এরকম করতে, করতে বাংলাদেশের প্রত্যেকটা স্কুল যেন এই কাজটা শুরু করে, সেই আশা করি ভাই আপনাদের কাছে। ইনশাল্লাহ আমাদের দেশ চাইলে আমরা কিছুটা পরিবর্তন করতে পারি আমাদের স্থান থেকে। আর সব যে সরকার করবে বিষয়টা এমনও না। সরকারের দায়িত্ব ঠিক আছে, কিন্তু আমাদেরও তো ভাই দায়িত্ব আছে। আমরা সরকারকে ভোট দিব, ভোট দিয়ে সরকার নির্বাচন করব, তাই বলেই না যে সরকার সবকিছুই করবে আমাদের জন্য। আমাদের স্থান থেকে ভাই আমরা দান করি। বিষয়টা এমন না যে আমরা দান করি না। তো দানটা যদি একটা স্থানে হয় আর সেখান থেকে যদি মাস শেষে কিছু লোক পায়, তো সেটা তো আর দোষের কিছু না। আমরা তো দান করতে এসেছি। আমরা চেষ্টা করব যে আল্লাহরে রাজি খুশি করানোর জন্য যেন দানটা হয়। আশা করি আল্লাহ পাক বলছেন যে, "যে ব্যক্তি আমারে রাজি খুশি করানোর জন্য শস্য পরিমাণ দান আমার রাস্তায় ব্যয় করবে, খরচা করবে, আমি সেই দানটাকে শস্য পরিমাণ দানটাকে আমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা যেভাবে হয়, ওই পরিমাণের সওয়াব আমি তার আমলনামায় দান করব।" আর যদি এটা মানুষকে দেখানোর জন্য হয় যে উহুদ পাহাড় পরিমাণ যদি মানুষকে দেখানোর জন্য হয় দান, তো সেটা শস্য পরিমাণও সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দিবে না। তাই আমরা যতটুকুই দান করি বা যতটুকুই করবো ইনশাল্লাহ চেষ্টা করব যে আল্লাহর রাজি খুশি করানোর জন্য যেন সেই দানটা হয়। তাহলে আমাদের সওয়াবও হইলো, একটা মানুষের মুখে হাসিও ফুটাইতে পারলাম। আবার আমরা ভালো কাজও করতে পারলাম। ভালো পথে চলার একটা মাধ্যমও হয়তো তৈরি করতে পারি। সবাই এই ভিডিও শেয়ার করার চেষ্টা করবেন যেন মানুষের কাছে এই ভিডিওটা স্কুল তহবিল ফান্ড বা যে নামে চালাইতে চান আপনারা চালাইতে পারেন। কিন্তু শর্ত হইছে যে প্রত্যেকটা স্কুলে যেন কাজটা হয়, কলেজে হয়, ভার্সিটিতে হয়। কারণ ওদের মাঝে একটা ঐক্য আছে, যেটা আমাদের কর্মজীবনে নাই। ৫ টা মানুষ যদি একসঙ্গে থাকে, তারা যদি আলাদা, আলাদা থাকে, ওইভাবে হয়তো ঐক্যটা থাকে না। কিন্তু একটা ক্লাস, একটা স্কুলে কিন্তু ঐক্য আছে। আশা করি আমাদের এই সংগঠনটা সকলের হাত ধইরা, ধইরাই চলবে। ইনশাআল্লাহ। সবাই